তোমার সেই প্রিয় মানুষটা, তোমার সামনের মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। বন্ধু, তোমার মনে প্রচুর কষ্ট আমি জানি, তুমি সহ্য করতে পারছো না, কিন্তু তুমি যদি আজকে আমার দেওয়া 3টা টিপস যদি তুমি ফলো করো, বিশ্বাস করো বন্ধুরা, তোমার সেই সামনের মানুষটা তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তড়পাবে। হ্যাঁ, 100% তড়পাবে। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমার সামনের মানুষটি তোমাকে ব্রেকআপ করে চলে গেছে, তোমাকে অবহেলা করে তোমাকে ছেড়ে দিয়ে সে চলে গেছে। তোমাকে কি করতে হবে? একদম ভেরি সিম্পল, খুব ইজি ওয়েতে তোমাদের 3টে কাজ করতে বলবো। 3টে টিপস যদি তোমরা ফলো করো, যদি ঠিকঠাক আমার কথা মতো তুমি করতে পারো, বন্ধু, সেই মানুষটি পাগলের মতো তড়পাবে তোমার পাওয়ার জন্য, তোমার কাছে আসার জন্য। তো কি করতে হবে? নাম্বার 1, প্রথম টিপস কি? প্রথম টিপস হচ্ছে তোমাকে ঘৃণা করা বন্ধ করতে হবে। আমরা যে ভুলগুলো করি বন্ধু, যখন আমাদের সামনের মানুষ যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, সে যে কোনো কারণেই হোক না কেন, তখন আমরা তাকে প্রচুর হেট করতে থাকি, তাকে ঘৃণা করতে থাকি যে সে একদম ভালো না, সে আমাকে ছেড়ে চলে গেল, সে বাজে একটা মানুষ, বিভিন্ন ধরনের নেগেটিভ ঘৃণা করা আমরা কিন্তু শুরু করি। তোমাকে এটা বন্ধ করতে হবে, তোমাকে এটা স্টপ করে দিতে হবে। তোমাকে ঘৃণা করা চলবে না, তুমি একদম ঘৃণা করবে না। তার কারণ বন্ধু, তুমি যদি তাকে শাস্তি দিয়ে দাও, তুমি যখন তাকে ঘৃণা করবে, তখন কিন্তু সে অলরেডি শাস্তি পেয়ে গেল, তাহলে ব্রহ্মাণ্ড তাকে কিভাবে শাস্তি দেবে? তাই শাস্তি, পানিশমেন্ট দেওয়াটা তার কাজ, কর্মফল দেওয়াটা ডিভাইনের, ইউনিভার্সের। তাই তুমি তার ওপর ছেড়ে দাও, সে ঠিক সময় মতো তাকে তার শাস্তি অবশ্যই দিয়ে দেবে। তুমি তাকে ঘৃণা করা বন্ধ করো, তুমি তাকে হেট করা বন্ধ করো, তুমি এটা বন্ধ করে দাও, ওকে কখনো ঘৃণা করো না। আমরা যে ভুলগুলো করি সেই ভুলটা করা উচিত নয় আমাদের, ঠিক আছে? তাই তুমি প্রথম কাজ হচ্ছে তোমার ঘৃণা করাটা তুমি বন্ধ করতে হবে। তার কারণ দেখো, তুমি যদি ঘৃণা করো, দেখবে তুমি নর্মালি দেখতে পাবে যে যারা এরকম টাইপের করে, ধরো বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক থাকে, একজনের সাথে সম্পর্ক ছেড়ে আরেকজনের সাথে সম্পর্ক করে, দেখবে তারা কিন্তু খুব খুশি হয়। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আমরা তো তাকে ঘৃণা করি, অলরেডি শাস্তি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাই তাদের কাছে কোনো কিছু সেটা যায় আসে না। তো প্রথম কাজ কি হলো? ঘৃণা করা বন্ধ করতে হবে। তাকে ঘন ঘৃণা করবে না, তাকে তুমি তার প্রতি তোমার মনোভাব ভালো থাক, যে সে যে কদিন ছিল, সে যে কবছর ছিল, সে আমার সাথে ভালোবেসেছিল, আমাকে সে খুব ভালোবেসেছিল। তো এটা প্রথম। সেকেন্ড কি? প্রথম টিপস যেটা, সেকেন্ড টিপস যেটা, সেটা হচ্ছে তুমি পুরোপুরি অন্ধকারে চলে যাও। তোমাকে এটা সেকেন্ড টিপ, এটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে পুরো অন্ধকারে চলে যেতে হবে। দেখো, অন্ধকারে যাওয়ার দু রকম হয়। কেউ বলে যে আমি সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে, অনলাইন হব না, তার আমি অন্ধকারে চলে গেলাম। আমি তাকে কোনো ফোন করলাম না, আমি তাকে কোনো মেসেজ করলাম না, তার আমি অন্ধকারে চলে গেলাম না। সেটাকে অন্ধকারে যাওয়া বলে না। কমপ্লিটলি অন্ধকারে, পুরোপুরি অন্ধকারে চলে যাও, যেন ও চাইলেও তোমার কোনো খবর, তোমার কোনো ঠিকানা, তুমি কি করছো, সে যেন না নিতে পারে। কি করবে? তোমার হোয়াটসঅ্যাপের ডিপি থেকে শুরু করে যা আছে সব উড়িয়ে দাও, দরকার নেই। কিছুদিন কষ্ট করো বন্ধু, কোনো রকম পোস্ট, কোনো কিচ্ছু তুমি আপলোড করবে না। পুরোপুরি অন্ধকারে চলে যাবে, নিজেকে এমন জায়গায় অন্ধকারে নিয়ে যাও যেখান থেকে ওর কোনো রকম ভাবে তোমার যেন খবর সেই মানুষটি না পায়, সেই মানুষটি যেন তোমায় না দেখতে পায়। তুমি এমন ভাবে নিজেকে গুটিয়ে রেখে দাও যে তোমার কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কোনো মানুষও
যেন তাকে গিয়ে কোনো খবর তোমার প্রতি না দেয়, এবং সে যেন চাইলেও কোনো কারণে তোমার কোনো রিলেটেড কোনো কিছু যেন সে দেখতে না পায়। এমন ভাবে নিজেকে তুমি দরকার পড়লে হোয়াটসঅ্যাপের ডিপি উড়িয়ে দাও, ফেসবুকের ডিপি উড়িয়ে দাও, অনলাইন হয়েও না, দরকার নেই। তুমি যখন এইভাবে প্রথম যেটা বললাম যে ওকে তুমি ঘৃণা করা বন্ধ করে দিলে, তুমি অন্ধকারে চলে গেলে, 2-3 মাস এরকম করার পর যখন অন্ধকারে চলে যাবে, তখন তুমি তারপরের স্টেপ কি করতে হবে, তারপরে ফাইনাল স্টেপ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে তুমি 2-3 মাস অন্ধকারে চলে গেলে, 2-3 মাস অন্ধকারে চলে গিয়ে তুমি তো অবশ্যই ঘরে বসে থাকবে না, তুমি নিজের ওপরে কাজ করবে, তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবে, কিংবা কোনো রকম ভাবে নিজের ওপরে তোমার এনার্জি লাগাবে। তুমি যখন নিজের ওপরে পুরোপুরি এনার্জি লাগিয়ে দিলে, যখন নিজেকে মানে ওকে ঘৃণা যখন তুমি করবে না, তখন তোমার মধ্যে কিন্তু নেগেটিভিটি আসবে না বন্ধু, তুমি পজিটিভ থাকবে, তোমার মধ্যে সেলফ লাভ তৈরি হবে, তুমি নিজেকে ভালোবাসতে থাকবে, আস্তে আস্তে নিজের তোমার ডেভেলপমেন্ট হবে। এবং যখন তুমি 2-3 মাস কমপ্লিট করে ফেললে, ওর থেকে পুরোপুরি ঘৃণা করা বন্ধ, পুরোপুরি অন্ধকারে, তারপরে তোমার কাজটি হবে যে তুমি এমন কোনো মানুষকে, মানে তুমি যখন আসবে তার সামনে, মানে তুমি অন্ধকার থেকে আলোতে আসছো, তোমাকে সবাই দেখতে পাবে, ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে, সব থেকে ভালো হয় যদি তুমি তাকে দেখাতে পারো, ধরো তোমার কোনো কাজিন কিংবা কোনো রকম কোনো ফ্রেন্ড, মানে অবশ্যই অপোজিট জেন্ডার হতে হবে, যদি তুমি ছেলে হও তাহলে মেয়ে হতে হবে, যদি তুমি মেয়ে হও তাহলে তোমার ছেলে হতে হবে, অপোজিট জেন্ডার হতে হবে, এবং সে হতে পারে তোমার হয়তো কেউ নিউ গার্লফ্রেন্ড, নিউ বয়ফ্রেন্ড, যেই হোক না কেন, কিংবা তোমার কাজিন, তোমার কোনো রকম কোনো রিলেটিভ, ঠিক আছে, তোমার কোনো বন্ধু, তাকে নিয়ে তোমার কিন্তু তার সামনে যেতে হবে, যদি পারো যেতে, যদি তার সামনে যেতে পারো তাহলে ঠিক আছে, তুমি তার সামনে তোমাকে যেতে হবে। যদি না সামনে যেতে চাও, কি যেতে না পারো, তুমি এমন কোনো স্ট্যাটাস দাও, এমন কোনো ফেসবুকে তুমি পোস্ট করো, কিংবা এমন কোনো হোয়াটসঅ্যাপে ডিপি দাও যেন দেখে যে তুমি সেই অপোজিট জেন্ডারের সাথে তুমি খুব খুশি আছো, তুমি খুব মস্তি করছো, তুমি খুব আনন্দে আছো। কিন্তু বন্ধু, তোমাকে অবশ্যই অপোজিট জেন্ডার হতে হবে। বিশ্বাস করো, তুমি যখন এটা 2-3 মাস পর অন্ধকারে থাকার পর তুমি প্রথমে তাকে ঘৃণা করা বন্ধ করলে, তারপরে তুমি অন্ধকারে চলে গেলে, সে তোমার টিকিটিও জানতে পারলো না, তারপরে যখন তুমি 2-3 মাস পরে গিয়ে একজন অপোজিট জেন্ডার নিয়ে তুমি এমন খুশিতে আছো সেটা দেখালে তাকে, যে তুমি খুব খুশিতে, তুমি খুব মস্তিতে আছো, বন্ধু বিশ্বাস করো পাগলের মতো তড়পাবে সেই সামনের মানুষটা, তোমাকে ছেড়ে যাওয়া মানুষটা পাগলের মতো তড়পাবে তোমাকে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, আজকে শেয়ার করার মতো এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।